হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে ফেব্রিক্স প্যাটার্ন ডিজাইন করতে পারি। তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যদি এই কাজটা শিখতে হয় তাহলে আমাদের জানতে হবে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ জানতে হবে। তো বেসিক যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন না তারা অবশ্যই এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আমি যেইভাবে কাজগুলো করি জাস্ট এইভাবে প্র্যাকটিস করলেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর নিউ নিউ নেওয়ার পরে 600 বাই 600, রেজুলেশন 300, কালার মোড CMYK নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করার পরে আমাদের যে এখন কাজ এটা হচ্ছে, আমাদের যে ফেব্রিক্স স্টাইপ আছে, আমরা যে চেকের ফেব্রিক্সটা ডিজাইন করব সেই চেকের ফেব্রিক্সের স্টাইপটা আমরা এখানে, স্টাইপটার মেজারমেন্ট কত হবে, কয় মিলি হবে, আমাদের কিন্তু যখন আমরা ফাইনাল ডিজাইন করব তখন কিন্তু আমরা মেজারমেন্টটা হিসাব করে নেব। তো আমরা আজকে যারা শিখতেছি তারা বেসিক লেভেলের, অবশ্যই তারা আমরা যে ডিজাইনটা কিভাবে করে ইলিস্ট্রেটর কিংবা ফটোশপে কোন প্রসিডিউরে ডিজাইনটা করতে হয় আমরা সেটা দেখবো, এবং মেজারমেন্টটা কিভাবে ঠিক রাখতে হয়। তো আমরা এই মার্কি টুল দিয়ে করতে পারি, তাছাড়াও আমরা এটা দিয়েও রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি। আমরা রেক্টেঙ্গেল দিয়েই করব। এখানে আমরা টেনে ধরে মাউসটাকে ড্র্যাগ করে একটা বক্স নেব। বক্সটা নেওয়ার পরে, বক্স মানে এখানে একটা স্ট্রাইপ চেক নিলাম আর কি, চেকের ফেব্রিক্স। তো এটা নেওয়ার পরে আমাদের যদি রেড কালার লাগে আমরা রেড কালার নেব, আর যদি আমাদের রেড কালারের পরিবর্তে অন্য কোনো কালার থাকে সেক্ষেত্রে আমরা সেই কালারটা নেব। এরপরে আমরা এটাকে কপি করব। যদি আমাদের স্ট্রাইপের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো স্ট্রাইপ নিতে হবে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো স্ট্রাইপ নিয়ে নেব। তো স্ট্রাইপ চিকন মোটা হয়ে থাকে অনেক সময়, তো আমরা এটাকে একটু মোটা করে দেই। এরপরে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে এখানে কালারটা চেঞ্জ করে দেব, যে কোনো একটা কালার দিয়ে দেব। যদি আমরা এই কালার দিতে চাই তো কালারটা দিয়ে এই কালার দিয়ে দিলাম, অ্যাকোয়া কালার। তো কালারটা দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। এই প্যাটার্নটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব আমরা জাস্ট আমরা সেটাই শিখব। তো এটা একটা ইজি কাজ, আপনারা একবার প্র্যাকটিস করলে, আমার ভিডিওগুলো দেখে দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই কিন্তু পারবেন। তো এরপর আমাদের এখানে ক্লিক করতে হবে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, আর রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে ক্লিক করার পরে আমরা এটাকে সিলেকশন করব। অর্থাৎ এখানে সিলেক্ট করার পরে, এখানে সিলেকশন রাখার পরে আমরা চলে যাব এডিট। এডিটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিফাইন প্যাটার্ন। এই ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর আমরা যে কোনো একটা নাম দিয়ে দেব, যে আমাদের 4 নাম্বার প্যাটার্ন কিংবা এটা 5 নাম্বার প্যাটার্ন, কিংবা এটা যদি কোনো নাম থাকে পিপি, যে পিপি ফেব্রিক্স, যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি, প্যাটার্ন নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন আর এই বিষয়গুলো এগুলো লাগবে না আমাদের, এটাগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো এখানে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন। তো ওই ব্ল্যাঙ্ক পেজে আমরা কিন্তু কাজটা করব। এরপরে আমাদের কাজ করতে হবে যে আমাদের ফিল, এখানে ফিল কালার আমরা লাস্ট যে প্যাটার্নটা তৈরি করেছি এই প্যাটার্ন, অর্থাৎ আমি এইগুলো আগে ব্যবহার করছি, এগুলো ব্যবহার করছি, এগুলো আমরা লাস্টে যে প্যাটার্নটা তৈরি করলাম এই প্যাটার্নটা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই প্যাটার্নটা আমাদের এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা এখানে লকটা খুলে দেব, ব্যাকগ্রাউন্ড লক খুলে দেওয়ার পর আমরা এটাকে কপি করব। এখন কপি কিভাবে করব, আমরা এখান থেকেও কপি করতে পারি, এখান থেকে ধরে টেনে নিয়ে আসতে পারি। শিফট, এজন্য কিন্তু আমাদের শিফট প্রেস করতে হবে। এখানে মাউসটা রেখে শিফট বাটন, অর্থাৎ কিবোর্ডের যে শিফট বাটনটা আছে এটাকে ধরে এখানে আমরা কিন্তু নিয়ে আসবো। নিয়ে আসলে কিন্তু এটা একটা কপি হয়ে যাবে, তাহলে আমাদের দুইটা কপি হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে একটা সিলেকশন আসবে। আসার পরে এরকম একটা কর্নার পাওয়ার পরে আমাদের কিন্তু এটাকে ঘুরিয়ে দিতে হবে, এভাবে 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 ধরে ঘুরিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের যদি স্ট্রাকচার মানে যে ফেব্রিক্সের মধ্যে যে টাক্সারগুলো দেখতে পান সেই টাক্সার যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চেক করবেন যে আপনার কোন স্ট্রাকচারটা পছন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই স্ট্রাকচারগুলোই ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্রাকচারগুলো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এরকম।
কালার, মাল্টিপুল কালার, এখানে মাল্টিপুল কালারের ফেব্রিক যে চেক ফেব্রিক্সগুলো দেখতে পান। তো এভাবে এগুলো ডিজাইন করতে হয়। আপনি এখানে ক্লিক করে করে দেখবেন আপনার যে অভিজ্ঞতাটা নেওয়ার জন্য, যে আমি এইভাবে ডিজাইনগুলো করতেছি, এভাবে করব, কিভাবে করলে ভালো হবে আমি শিখতেছি। তো এগুলো আপনি এভাবে করে করে দেখবেন যে কোন কালারটা সুন্দর দেখায়। তো এই কালারটা অনেক এভাবে দেখবেন, এভাবে চেক করবেন সবগুলো। এখানে যে সবগুলো সেটিং আছে, এখানে কালার ওভারলে আছে, তারপরে সফট লাইট আছে, এখানে দেখতে পাচ্ছেন হার্ড লাইট আছে, বিভিন্ন ধরনের কালার আছে। যদি আপনি এখানে অটো স্ট্রাকচারটা দেওয়া আছে যে এই স্ট্রাকচারটা এভাবে দিলে এরকম ফেব্রিক্সটার প্রিন্ট এবার এরকম স্ট্রাকচার দেখে দেখে টেক্সটাইল থেকে এরা ডিজাইনটা এভাবে আউটপুট করবে। আর যদি চান যে আমি ফটোশপের সেটিং থেকে কোনো স্ট্রাকচার নেব না, আমি নিজে নিজে স্ট্রাকচারগুলো তৈরি করব, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার একটা কাজ করণীয় আছে, সেটা হচ্ছে আপনি নিজে স্ট্রাকচার তৈরি করবেন। এর জন্য আপনাকে অবশ্যই এটাকে জুম করতে হবে। তো এখানে আপনি জুম করবেন। জুম করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা লাইন, এই তিনটা লাইনের মাঝখানে আপনি যে স্ট্রাকচার ব্যবহার করবেন, আমাদের লাইন তিনটা কোনটা, এই একটা এই একটা এই একটা। তো এখানে আপনি যদি স্ট্রাকচার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্ট্রাকচার নিজে থেকে তৈরি করতে হবে। তো এখানে আমি এটা দিয়ে তৈরি করি না, আমরা মার্কি টুলে চলে যাই। তো এখানে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেই। লেয়ার নিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা স্ট্রাকচার তৈরি করি। আমরা স্ট্রাকচারের কালারটা দেব, যে কোনো একটা রকমের কালার দিয়ে দিই। এই কালারটা দিলাম। এই কালারটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার পর এখানে সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে কপি করব। এভাবে কপি করার পরে, এটা সিলেকশন থাকা অবস্থায় কপি করতেছি কারণ এটা আমরা একটা লেয়ারের মধ্যে রাখতে চাই। এরপরে আমরা এটাকে এই মাঝখানে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের যে প্রয়োজনীয় কালার সেটা আমরা নিব। এই কালারটা আমি কিভাবে নিলাম আপনারা বুঝতে না পারলে আমি আবার দেখাচ্ছি। এই কালারটা এখানে আনার পরে আপনারা কি করবেন, এখানে যদি সিলেক্ট করার পরে জাস্ট কন্ট্রোল ডিলিট প্রেস করবেন, দেখবেন যে কালারটা চলে আসছে। আসার পরে এখন আমাদের পুরোটা কিন্তু সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের সেম ওয়েতে আবার ডিফাইন প্যাটার্নে যেতে হবে। তো আমরা এখানে সংক্ষেপে এসটি লিখলাম, এসটি লিখে প্যাটার্নটা সেভ দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে হাইড করে দিয়ে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আবার এডিটে চলে যাব। তো এডিটে যাওয়ার পরে আমরা এখানে ফিলে চলে আসব। ফিলে চলে আসার পরে আমরা লাস্ট যে প্যাটার্নটা তৈরি করলাম এই কালার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা এখানে চলে আসছে। চলে আসার পরে তো আমাদের নিচের লেয়ারের স্ট্রাকচারটা শো করতেছে না। এর জন্য আমরা কি করব, যে আমাদের নিজেদের মতো করে স্ট্রাকচারগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো এইভাবে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন, আপনার নিজেদের মতো করে স্ট্রাকচার ইউজ করতে পারেন। আবার নিজে নিজে তৈরি করেও স্ট্রাকচার ব্যবহার করতে, এইভাবে আপনারা প্যাটার্ন কিন্তু তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু টেক্সটাইলের আসলে ফেব্রিক্স প্যাটার্নগুলো ডিজাইন হয়। এটা হলো মেইন আপনার প্যাটার্ন, এইটা হচ্ছে প্যাটার্নের স্ট্রাকচার। এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার সেভ করতে পারবেন। স্ট্রাকচারে সেভ করার মতো আছে, অপশন আছে। আপনারা স্ট্রাকচারগুলো সেখানে সেভ করে রাখবেন। সেভ করে আপনারা কিন্তু পরবর্তীতে এই স্ট্রাকচারগুলো ইউজ করতে পারবেন। তো যারা নতুন ভিডিওগুলো দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যদি যারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।